হ্যালো এভরিওয়ান, আমি সুচন্দ্রা। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত। পুরো ব্লগটা দেখো, আশা করি ভালোই লাগবে। চিনি রানী স্কুলে যাবে, আর আজকে না ওকে অন্য কিছু দিচ্ছি না, খালি একটু মাখানা করে দিচ্ছি। তো মাখানাটা খালি দিয়েছি বলে না ওই ছোট্ট টিফিন বক্সটায় দিয়েছি। আর আজ রান্না করব কচুর শাক চিংড়ি মাছ দিয়ে। প্রথমে ভেবেছিলাম নিরামিষ রান্না করব, তারপরে ভাবলাম ফ্রিজে চিংড়ি মাছ রয়েছে, তো চিংড়ি মাছ দিয়ে করে ফেলি। তাই কচুর শাকটা কুকারে একটা হুইসেল দিয়ে নেবো। এদিকে সেই দক্ষু যে গিফট করেছে চিনিকে, ওটা নিয়ে এখন খুব যত্ন টত্ন চলছে তার। খাওয়া দাওয়া হয়ে গেছে ম্যাডামের, আজকে আর দুটো চুল বেঁধে দিইনি, একটা চুল বেঁধে দিয়েছি। আর স্কুল যাওয়ার কি তাড়া দেখলে, কেমন ভাবে বেরোলো আর জোরে দরজাটাকে ঠেলে দিল। দিন যত যাচ্ছে দুষ্টুমি তত বাড়ছে। ওর মুখটা দেখলে তো বোঝা যায় না, কিন্তু এত দুষ্টুমি করে কি বলবো। তো মাখানার একটু প্যাকেট ঢালতে হতো, ওটাও ঢেলে নিলাম। আমি একটা শুকনো আঞ্জির খাওয়ার ছিল, খেলাম। আর এই একটা প্রোডাক্ট যেটা অনেকদিন হয়েছে তোমাদের সাথে শেয়ার করা হয়নি, ভাবলাম আজকেই তোমাদের সাথে শেয়ার করে দিই। তারপরে আমরা একটুখানি ব্রেকফাস্ট করবো, আর আজকে ব্রেকফাস্টের কম্বিনেশনটা একটু উইয়ার্ড আই নো, বাট এটা না খেতে খুব ভালো লাগে। তো লাল চা করেছি, আর গতকালকে বানিয়েছিলাম তালের বড়া। তো ছোট থাকতে না এই তালের বড়া দিনের দিন আমার খেতে ভালো লাগতো না, পরে খেতে ভীষণ ভালো লাগতো, সেটাই খাচ্ছি আর কি। হ্যালো এভরিওয়ান, আমি সুচন্দ্রা আবারও চলে এসেছি তোমাদের সাথে একটা প্রোডাক্টের রিভিউ শেয়ার করবো বলে। অ্যাকচুয়ালি প্রোডাক্টের রিভিউটা শেয়ার করতে অনেকটাই টাইম নিচ্ছি, প্রায় 1-1.5 মাসেরও বেশি হয়ে গেল। আমি প্রথমে শিওর ছিলাম না যে তোমাদের সাথে এটা শেয়ার করবো কি করবো না, তো ডিসিশন নিতে একটু সময় লেগে গেছিলো। অ্যাজ আমি অলওয়েজ বলে থাকি, আমি যে সমস্ত প্রোডাক্ট আমার ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করি, তো সেগুলো আমি বা সন্দীপ কেউ একজন ব্যবহার করি, বা দুজনেই এক একটা জিনিস আছে দুজনেই ব্যবহার করে তারপরে আমি তোমাদের সাথে রিভিউ শেয়ার করি। এখন যে প্রোডাক্টটা শেয়ার করবো সেটা অ্যাকচুয়ালি আমার বা সন্দীপের এই মুহূর্তে কাউরি দরকার নেই, ওই জন্যই আমি একটুখানি মানে কনফিউশনে ছিলাম যে আমি তোমাদের সাথে শেয়ার করবো। মার্কেটে অনেক রকমের ব্র্যান্ড আছে আর অনেক রকমের প্রোডাক্ট আছে, তো যার যেটা ভালো লাগে সেটা নিয়ে আমার কিছু বলার নেই, বাট আমি ম্যাক্সিমাম যে রিভিউগুলো দেখেছি সেটাই বললাম। তো তোমাদের মনে আছে আমি আমার ওয়েট লস জার্নিটা একটা ভিডিওর মাধ্যমে শেয়ার করেছিলাম, কী কী করি আমি পুরোটা শেয়ার করতে পারিনি, সকালের দিকটা বা আমি কী কী খাই, বা আমি অনেক রকম রিলস শেয়ার করেছি যেগুলোতে তোমার যারা ডায়েটে আছো বা যারা হেলদি ব্রেকফাস্ট চাইছো, তো সেখানে অনেক রকম কমেন্টস পেয়েছি, দিদি একটু ওয়েট গেইনের ব্যাপারে কিছু বলো। অনেকে মনে করে যে তারা খুব রোগা, তাই অনেক জামাকাপড় তাদেরকে পরলে ভালো লাগে না। পার্সোনালি যদি আমাকে জিজ্ঞাসা করো, রোগা মোটা কালো ফর্সা বেটে এগুলো আমার কাছে ম্যাটার করে না। তুমি নিজেকে যেভাবে ক্যারি করতে পারবে, নিজেকে যেভাবে ডিসপ্লে করতে পারবে, সেটাই ম্যাটার করে। যাই হোক, সবার চিন্তাধারা তো সমান না। আর অনেকের কমেন্টসও পেয়েছিলাম যে বিয়ে বা খুব রোগা বা সম্বন্ধ দেখতে এসে নাকি ভেঙে গেছে, যেগুলো পড়ে আমার সত্যি আমি খুব হয়রান হয়েছিলাম যে এখনকার দিনেও মানুষ এই রোগার জন্য সম্বন্ধ ভেঙে যায়। তারা কোন মুখ নিয়ে লোকের বাড়িতে মেয়ে দেখতে আসে, এটাও মানে আমি কমেন্টস দেখে ভেবেও ছিলাম যে কী মুখ নিয়ে সে একটা মেয়েকে দেখতে আসলো যে রোগা বলে নাকি বিয়ে ক্যান্সেল হয়ে গেছে। যাই হোক, অনেক কিছু বলে দিয়েছি। মেনলি যেটা আমি তোমাদেরকে বলবো, দেখো আমি তো ওয়েট লস জার্নিতে রয়েছি, সেক্ষেত্রে আমার ওয়েট গেনের আপাতত সেরকম কিছু প্রয়োজন নেই। আর আমি যে বিশাল বড় কেউ একজন বা আমি বিশাল নলেজেবল কেউ একজন সেরকমও না যে আমি বললেই তোমরা সেটা করবে। স্টিল আমি শেয়ার করছি, ইনকেস যদি তোমাদের মনে হয় ভিডিওটা ভালো লাগছে, ডেফিনেটলি লাইক করো, কমেন্টস করো বা তোমাদের ওপিনিয়ন জানিও। তো আমি বেশ কিছু প্রোডাক্ট দেখেছি ওই নেচার শিওরে তোমাদের সাথে শেয়ার করেছি, তো সেরকমই নেচার শিওরে আমি সার্চ করছিলাম যে এরকম কোনো ওয়েট গেন পাউডার বা ক্যাপসুল বা ট্যাবলেট আছে কিনা। তো সার্চ করতে করতে না আমি নেচার শিওরের এই ডাবল মাস ট্যাবলেটটা পেয়েছি। এর মধ্যে 90টা ট্যাবলেট আছে, একদম কেমিক্যাল ফ্রি ট্যাবলেট, আয়ুর্বেদিক মানে পদ্ধতিতে তৈরি করা হয়েছে। এটার প্লাস পয়েন্ট হলো ছেলে মেয়ে সবাই খেতে পারবে। আর এমন না যে এই ট্যাবলেটটা খেলেই তোমরা অনেকটা ওয়েট গেইন করে নেবে। আমি বলবো এই ট্যাবলেটটার সাথে তোমরা প্রপার ডায়েটে থাকো। যেমন যারা ওয়েট গেইন করতে চাইছো, অবভিয়াসলি তারা সেই টাইপের প্রোটিন ফ্যাট মানে হেলদি প্রোটিন ফ্যাট, তারপরে তোমার কার্বস এগুলোকে ইনটেক করবে। যেমন ধরো সকালবেলায় অনেকেই আমরা ড্রাই ফ্রুটস শুকনো খেয়ে থাকি, শুকনো খেয়েও না, সবসময় বলে ড্রাই ফ্রুটস শুকনোর থেকে বেশি সোক্ট যেটা আছে সেটা বেশি অ্যাক্টিভ হয়, সেটাতে বেশি মানে প্রোটিনের সোর্স থাকে, ফ্যাটের সোর্স থাকে। তো ড্রাই ফ্রুটস যেমন আখরোট, তারপরে বাদাম, যে কোনো টাইপের ক্যাশিউ হতে পারে, সেটা যে কোনো বাদাম তোমরা যেগুলো পছন্দ করো, আমন্ড হতে পারে, সেগুলো ভিজিয়ে খাও, সাথে পামকিন সিড, খেজুর, এগুলো ভিজিয়ে সকালবেলায় খাও। ডেলি একটা করে সিজনাল ফ্রুটস খাও, ডায়েটে সিজনাল ভেজিটেবলস, লেন্টিলস, মানে ডেলি ডায়েটে ডাল জাতীয় জিনিসটাকে রাখো। এছাড়া অনেকে না দুধ খেতে চায় না, তো দুধের জায়গায় তোমরা পনির খেতে পারো, পনিরে কিন্তু খুব ভালো আর কি মানে প্রোটিন পাওয়া যায়। তারপরে যারা নন ভেজিটেরিয়ান তাদের জন্য তো মাছ, ডিম, এগুলো মাংস অপশান রয়েছে। যারা ভেজিটেরিয়ান তাদের জন্য মাশরুম, সোয়াবিন, তারপরে পনির, এ সমস্ত অপশান রয়েছে। তো পুরো দিনেই আমি বলতে পারবো যে সমস্ত মেন 3টে মিল আমরা নিই, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, সেখানে তো তোমরা প্রপার একটা খাবার খাও। এমন না যে মোটা হবো বলে আমি এতটা খাবো, প্রপার কোয়ান্টিটিতে খাও, সবজি বেশি খাও, ডাল খাও, আর প্রপার ওয়েতে খাও। তার সাথে সাথে না অনেকে ভাবে যারা ওয়েট গেইন করতে চলেছে তারা যদি ওয়ার্কআউট করে ওয়েট কমে যাবে, না। ওয়েট গেইন করতে চাইছো না, ওয়েট লস বা নর্মাল হেলদি থাকতে চাইছো, ওয়ার্কআউট মাস্ট। অ্যাটলিস্ট প্রত্যেকটা মানুষের ডেলি আধা ঘন্টা থেকে 1 ঘন্টা
ওয়ার্কআউট করা উচিত। আদার্স ওয়ার্কআউট যদি নাও করতে পারো, ওয়াক করা উচিত, মানে হাঁটাটা উচিত, সকালবেলায় হোক বা রাত্রিবেলায় হোক, এটা করো। আর এই ট্যাবলেটটা যেটা আছে, এই ট্যাবলেটটাকে তোমরা চাইলে ইনটেক করতেই পারো। যদি মনে করো কিনবে, আমি ভিডিওর কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে কিনে নিতে পারো। এর মধ্যে যেহেতু আমি এটা সাজেস্ট করছি, কারণ এর মধ্যে কোনো কেমিক্যাল কিছু নেই। আর এখানে পুরো আমি তোমাদেরকে বলেই দিলাম যে এমন না যে খেলেই তোমরা ওয়েট গেইন করে ফেলবে বা বিশাল একটা মোটা হয়ে যাবে। একটা হেলদি ওয়েট তোমরা মেনটেন করতে পারবে। এটা ডেইলি বলেছে একটা বা দুটো ট্যাবলেট দিনে 2বার কি 3বার, জলের সাথে না কিন্তু, প্লিজ কেউ জলের সাথে খেও না, তাহলে কিন্তু প্রপার রেজাল্ট পাবে না। দুধের সাথে খেতে বলেছে। তার সাথে সাথে তো আমি যেমন ডায়েট বললাম সেগুলো খেও। আর যদি কারো মনে হয় যে খুবই রোগা, সব কিছু করেও কোনো রকম কোনো উপকার পাওনি, সেক্ষেত্রে এটা শুরু করার আগে অবভিয়াসলি তোমাদের যে ফিজিশিয়ান আছেন বা যাদের তোমাদের ফ্যামিলি ডক্টর আছে, একবার ফটো পাঠিয়ে বা প্রোডাক্টের ডিটেলস পাঠিয়ে জেনে নাও যে কনজিউম করতে পারবে কিনা। আর তাছাড়া নেচার শিওরের সাইডেও তোমরা এই প্রোডাক্টটার ডিটেলস পেয়ে যাচ্ছ, এবং ওখানেও ডক্টরের দ্বারা কনসালটেশন আছে, যেটা কোনো চার্জ লাগে না। তো পারচেস করার আগে বা নিজেরা খাওয়ার আগে ওখানে কিন্তু একবার কথা বলে নিতে পারো। এই প্রোডাক্টটা এমন এমন জিনিস দিয়ে তৈরি করা যেগুলো কিন্তু কোনো রকম কেমিক্যাল ছাড়াই, আর যেগুলো আমাদের ওয়েট গেইনে ওয়ার্কআউট করতে হবে তার সাথে তোমাদেরকে। আর অবশ্যই কিন্তু তোমরা একটা মানে প্রোটিন, কার্বস, ফ্যাট হেলদি ওয়েতে খাবে, সাথে ওয়ার্কআউট করবে। আর এই ট্যাবলেটটা 90টা আছে, ছেলে মেয়ে উভয় ক্ষেত্রেই খেতে পারে। ডেইলি আফটার মিল হোক বা মিলের 1-1.5 ঘন্টা বাদে হোক, যখনই খাবে একটা কি দুটো ট্যাবলেট দুধের সাথে খেতে পারো, এটা অ্যাডভাইস করা রয়েছে। এছাড়াও তোমরা যদি মনে করো যে কোনো ডাউট আছে, তো ডাক্তারের সাথে কনসাল্ট করে তারপরে স্টার্ট করো। একবার আমি তোমাদেরকে প্রোডাক্টের ডিটেলসটা দেখিয়ে দিই, দাঁড়াও। যেহেতু আমার ওয়েট গেইন করার এখন কোনো ব্যাপার নেই, আমি ওয়েট লস জার্নিতেই রয়েছি, স্টিল কেউ যদি মনে করো যে এটা পারচেস করতে চাইছো, কমেন্ট বক্সের দেওয়া লিঙ্ক থেকে পারচেস করতে পারো। আর যদি মনে করো ফ্রিতে কনসালটেশন নেবে, নেচার শিওরের ওয়েবসাইটে ফ্রি কনসালটেশন আছে, বা তোমরা তোমাদের ফ্যামিলি ডক্টর যিনি আছেন তাদের সাথেও কিন্তু কথা বলে নিতে পারো। আই হোপ এটাতে কোনো ক্ষতি হবে না। তো এই হচ্ছে ট্যাবলেটটা। এদিকে আজকে আর কচু শাকের সাথে রান্না করব হচ্ছে বেগুন ভাজা। তো এদিকে কচু শাকও দেখো প্রায় হয়ে গেছে। আমি না এইটার কিন্তু পুরো ভিডিও বানাইনি, প্লিজ আমার কাছে এটার কেউ রেসিপি চেও না। রেসিপি যদি লাগেও আমি কমেন্টস করো, আমি তাহলে নেক্সট যখন কচু শাক আনবো তখন শেয়ার করব। বেশ কিছুদিন আগে আমার এক স্কুলের বান্ধবী মুনমুন, ওর একটা ভিডিওতে দেখেছিলাম ওই বইটা পড়ছিল, তাই ওর কাছ থেকে জিজ্ঞাসা করার পরে অর্ডার করে দিয়েছিলাম, বইটা চলে এসছে। সেভাবে একসাথে তো সময় হয় না, যখন যেটুকু সময় পাচ্ছি একটু ছোট ছোট করে পড়ে নিচ্ছি, বেশ ভালো লাগে বই পড়তে। বাট এখন তো একদমই সময় টময় পাই না, কি করব, ওই যেটুকু যা হয় ফাঁকা সময়, তো এই আর কি পড়ছিলাম। আর বেশ মানে লেখাগুলো এত সুন্দর না, পড়লেও বেশ ভালো লাগে, মনে হয় যেন ওই বইটার মধ্যেই তখন ঢুকে গেছি। তো এর মধ্যে চিনি রানী স্কুল থেকে এসে গেছে, ওকে স্নান করিয়ে দিয়েছি। আর আমরা যেহেতু কচু শাক বেগুন ভাজা দিয়ে ভাত খাবো, ও ছোট মানুষ আর কি খাবে, ওকে একটু ফ্রাইড রাইস বানিয়ে দিয়েছি, ডিম, ক্যাপসিকাম এ সমস্ত দিয়ে। আর এই ব্লগটাও এখানে শেষ করি, ভালো লাগলে লাইক করে দিও, টাটা।